গুড মর্নিং সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কেয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর স্বাগত জানাই। দেখো সকালবেলা এই ফুলগুলো কি ভালো লাগছে না? দেখো টগর ফুল, আর এদিকে হচ্ছে হলুদ জবা, আর কতগুলো কুড়ি হয়ে আছে। এই যে এদিকে, এই দেখো এইখানে দেখো ঝিরিঝিরি অনেক কুড়ি হয়ে আছে। আর এটা হচ্ছে 12 মাসি গাঁদা, দেখো এখনো ফুল হয়নি, সবে কুড়ি। এগুলো সব আমি কালকে এনেছি, জানো তো। আরও আছে, পিয়ারা গাছ আছে, সব টবে, পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন 9টাও বাজেনি, জানো তো। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমার সবজিটা কুটছি। এই যে পরশুদিন আর এই যে লাউ শাক কুমড়ো কাটা ছিল, আর কি আছে এর ভেতরে? আচ্ছা হ্যাঁ, লাউ শাক কুমড়োই কাটা আছে। এই যে এতে আলুটা দিইনি, আলুটা দিই। আলুটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। পোস্ত দেব না, এমনি 5 ফোড়ন রাঁধুনি সোমবার দিয়ে করব। ওটা কিন্তু আমার খাবারের ছুঁয়ে বেশি ভিডিও কখন অন হয়ে গেল? ভিডিও কখন অন হয়ে গেল? হ্যাঁ, আমরা ভিডিও অন করিনি। কখন থেকে ভিডিও হচ্ছে? আমি তো তখন অফ করে দিলাম। টাইম দেখ তখন তো করছি। গায়ে অফ করিনি, অফ হয়তো হয়নি, অফ করতে দিলে অফ হয়নি, মানে অন করলো। ভাত বসিয়ে দিয়েছি, আর গুলকন্দি ঘরটা ঝাড় দিয়েছে, আর ব্যালকনিতে ওই ইয়ে করেছে, ওই যে চাল লাগিয়েছে, জামা কাপড়টা মেলবো। আর গাছে জল দেওয়া হয়েছে। সবজিটা বললাম লাউ শাকটা, এটা ধুয়ে রেখেছি। আর ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছে, তো লুচি না পরোটা তরকারি, কাবুলি চানার তরকারি অর্ডার করা হয়েছে। ওটা খাবো, দুসঙ্গে এরকম চা খাবো, পরে হয়তো ম্যাগি খাবো। ভাতটা ফুটছে, আর সেই ফাঁকে ব্রাশটা করে নিই। ব্রাশটা হয়নি, ব্রাশটা করে নিই। ব্রাশটা করে নিয়ে খেয়ে দিয়ে একটু বাজার যাবো, একটু মাছ কিছু দেখি কি খাই, নিয়ে আসবো। ছেলে এখন স্ট্রিক্টলি বলে দিয়েছি, তোমার এই নিরামিষ খাওয়া বন্ধ করো। তো রোজ দিন শনিবার মঙ্গলবার এসব ব্যাপারে কিছু হয় না। তো শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এইসব দেখতে গেলে নিজের শরীর চালিয়ে যাবে। তো সব বন্ধ করো। তো মা কেমন দেখে দেবো? তো কারণের জন্য বাবা কুকুরটা ব্রেকফাস্টটা করেও ওখানে লোকে দেখেছি খাই। বেরু একটা অনেকটা দেরি হয়ে গেছে। পার্কের থেকে সকাল সকাল উঠে না বাজারটা আগে ফেলে নিতে হবে।
বাবা একটা চামচ, চামচই নাই। চামচ অত চামচ গেল কোথায়? অত চামচ কোথায়? চামচ ছিল তো কত, 4টে চামচ ছিল, আমি কিনে আনছিলাম না প্যাকের সময়। তার আগে ছিল না? আরো ছিল, ওখানে কোথাও আছে হয়তো, আমি নিজে নিয়ে এসেছি। চামচ কোথায় কোথায় ঢুকে থাকে কে জানে, বুঝেই পাই না। চায় কয় চামচ চিনি খাবা তুমি? এটা বড় চামচ কিন্তু, এইটুকু বেশ চিনি খেতে হবে না। এ বাবু অনেক মোটা মিষ্টি, মোটা দানার চিনি। আর তোমার দাও, মিষ্টি কাটা হয়ে যাবে। আর চামচ দাও। আরে এতে কিছু খাও না, অনেক মিষ্টি গোলা হয়ে যাবে। পুরোটা দাও। বলে দিচ্ছিল তুমি এত মিষ্টি খাও না, এত মিষ্টি খেও না, মিষ্টি গোলা হয়ে যাবে। এমা তুই ব্রাশ করেছিস? করেছিস তো, তাহলে খেয়ে নে। তুই খা, আমি একে চায়ের জলটা করে দিই। খাচ্ছি খোর কাশি দাও, কাশি দিয়ে ওটা কেটে কাটে দাও। এটাকে এরকম ভাবে তো বের হয়। এই তো এরকম ভাবে বের হয় তো, এটা রবার বের হয় না। কাশি আমার ব্যাগে আছে। দেখ এটা দিয়ে এটা দিয়ে এটা লোকের লুকায় বলতে থাকলে সে আর এটা লাগে না। বাবাই হয়ে গেছে। চোপা কাশি চোপা লাগে, দামে রেখে দিচ্ছি জায়গাটা। চোপা রসুন চোপা উঠাইছি। থালা দেবো? ভালো লাগবে না। তার নিচে এই থালাটা আমার লক্ষ্য লক্ষ্য করতে আছে। তুই পেপার নিয়ে বলেছিস? তারা মিষ্টি হয়েছে, রমজান মিষ্টি হয়েছে। হ্যাঁ মিষ্টি হয়নি, মিষ্টি খাস রে? তুই এটা খাবা? মিষ্টি হয়নি, খাবে? দেখছি। দুটো আছে, দুটো ভালো খেতে পড়ে থাকে। আর খাও না, হ্যাঁ দুখানা আছে না। কেন তুমি খাও? একটা কম হয়েছে। ও খেয়ে নাও, খেয়ে নাও, তুমি নাও। তুমি খেয়ে নাও, আসো তুমি খাও। দুপুরে সত্যি হইল। আর তো তুমি খাবো, আর তুমি খাবো। আমি পরে কিছু খেয়ে নেবো। আগে রাখবি। অর্ধেকটা খাও বাবু, না অর্ধেকটা খাও। না আসো না মন চেয়েছে, আত্মা চেয়েছে, অভাব করতে হবে না, যা আছে সবাই মিলে ভাগ করে খেতে হয়। আসো। না গো, কেন গো? খাই নাও গো। কাকা খেয়ে যদি ভালো লাগছে। হ্যাঁ তুমি খাই নাও। আলু তরকারিটা কসুরি মেথি দেয়। বাবু আমাকে একটা কসুরি মেথি কিনে দেওয়া তো, এটা রোজ রোজ ভুলে যায়। ওটা আনবো। চিকেনের সাথে কসুরি মেথি দিয়ে বলবো। চিকেনের সাথে কসুরি
মেথি চিকেন খেয়েছো? খাওনি না? খুবই সুন্দর টেস্ট হয়। কি মাছ? এটা ভেটকি মাছ, মাছ ছিল না তো এত বেলায়। পমফ্রেট মাছ ছিল, যা দাম বলছিল। এইটুকুনি পমফ্রেট মাছ 700 টাকা বলছি। এইটুকুনি ছোট ছোট পমফ্রেট মাছ। মোটা মোটা আসছে, ওটা ওর দাঁতটা দেখা যাচ্ছে। আমার দাঁত ছিল তো বাবু, তাও ঠিক আছে না বলো? এদিকে অ্যাঙ্গেলটা ঠিক আছে না বলো? চোখে কাজল নেই, তার জন্য চোখটা প্যাটুর প্যাটুর করছে। এ দেখো মুড়ো, মুড়োটা কেটে দিচ্ছে। মুড়ো পপ 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 পপ। এই ধরে দাঁড়াও কিন্তু তুমি। এত বেলায় না মাছ, সব মাছ শেষ হয়ে গেছে, মাছ ছিল না, কিছু মাছ ছিল না। এই একটা ভেটকি মাছ পেয়েছি, বুঝছো? এটার দাম নিয়েছে হচ্ছে 180 টাকা। আর এটা কাটা কম আছে। আর পমফ্রেট মাছ নিতাম, পমফ্রেট মাছের দাম 700 টাকা। ছোট ছোট কে নেবে বলো? ওই জন্য আমি নিইনি। এই কটা মাছ কয় পিস হয়েছে জানো? আচ্ছা, আমাদের 6 পিস লাগে, কিন্তু 5 পিস হয়েছে মাথাটা নিয়ে। 5 পিস মাছ হয়েছে, ওই জন্য ডিম নিয়ে এসেছি। ডিমে অমলেট খেয়ে নেবো। এই বেলা হবে, ও বেলা একটা কম হবে, ডিমে অমলেট খেয়ে নেবো, বুঝছো? মাছটা দেখাও। এই দেখো লেজু, এটা লেজুর, এটা মাথা, দেখছো? এই কাটবি না কিন্তু, দেখেছো? ধরতেই অসুবিধা হয়। এটাকে সরা, তোমরা দেখো, ধরতে অসুবিধা। দেখো, এই দেখো মাথা, লেজা, পেটি পেটি পেটি। ওকে আমি আরো জ্বালাবো। এই দেখো পেটি, তোমাদের 5টা মাছ আমি দেখিয়েছি। দাঁড়া, এ বলো 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 বলো। এই দেখো 5টা মাছ খাবা? মাছ দিয়ে আলু দিয়ে ঝাল লাল লাল করে একটা ঝোল করি। হ্যাঁ ঠিক আছে, চলো আসছি পরে। এই দেখো, এটা আমি রান্না করছি ভেটকি মাছের পাতুরি, ঠিক আছে? হ্যাঁ, ভেটকি মাছের পাতুরি। তো আমি শর্টকাটে এটা করছি। মাছটা ভেজে নিয়েছি, কাঁচা মাছে করে, কিন্তু মাছটা ছোট ছিল, একটু একটু বলতে কি অনেকটাই ছোট, মাছটা ছোট। তো একবার ভাবলাম কি যে এটাকে আলু দিয়ে আদা বাটা দিয়ে ঝোল করি, তার মধ্যে ফুলকপি নেই। ভেটকি মাছে ফুলকপি দিয়ে ভালো হয়, ফুলকপি নেই, শুধু আলু দিয়ে করলে জানি না, বুঝতে পারছি না কেমন হবে। তো সর্ষে বাটা দিয়ে করি। আর এইটা গ্লুকন্ডি খুবই খেতে ভালোবাসে, মানে সর্ষে পোস্ত দিয়ে যেটা রান্নাটা হয়। ওই ইলিশ মাছটা খেয়েছে ভাপা, সেই থেকে মুখে লেগে রয়েছে। তো এটা ওরকমই করছি, বাট একটুখানি আমার স্টাইলে, ঠিক আছে? এটা টিফিন বক্সে জলের মধ্যে বসিয়ে হয়, তো একটু আমি আমার স্টাইলে করছি, স্বাদে কোনো ডিফারেন্স হবে না। হ্যাঁ, এরকম মাছটা ভেজে নিয়েছি, আমার শর্টকাট। মাছটা ভেজে নিয়েছি, এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, ঠিক আছে? কালো জিরে ওকে একটু দিয়ে দিলাম। এরপর আমি দেবো হচ্ছে, তেল তো দেওয়াই রয়েছে, আর এর মধ্যে এই মশলাটা, ঠিক আছে? এই মশলার মধ্যে আছে সর্ষে, পোস্ত, আর কি আছে, টক দই আছে, কাঁচা লঙ্কা আছে, নুন আছে, হলুদ আছে, এসব কিছু আছে। এটা ধুয়ে পরে জলটা দেবো। আচ্ছা, নুন তো দেওয়াই রয়েছে, এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি একটা কাজ করি, ঠিক আছে? এই যেখানে লাউ পাতাগুলো আছে না, এটা একটুখানি দিয়ে দিই, এটা স্বাদ হবে, বুঝলে? ইলিশ মাছে ঠিক যেমন হয় না, লাউ পাতা দিয়ে, এগুলো একটু একটু কাটা রয়েছে, এটা দিয়ে তরকারি হবে। তো এটা তোমাদের বলবো, হ্যাঁ, কেমন হলো। ওরকমই ব্যাপারটা, ওরকমই একটুখানি। এখন আবার কে টিফিন বক্স বের করবে, এ করবে আবার, মানে অনেকটা দেরি হয়ে গেছে তো, মানে এখনো এই রান্না হবে, শুক্তো হবে। পরশুদিন থেকে কেটে রেখে দিয়েছি, আমাকে দেখাও তুমি। পরশুদিন থেকে কেটে রেখে দিয়েছি, হ্যাঁ। আর তোমার করা হয়নি, তোমরা তো দেখতে পেলে যে কালকে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, আর করতে পারিনি। গ্লুকন্ডি রাত্রিবেলা ওই তোমার ডাল করেছিল, আর ভাত তো আমি করেছিলাম, আর হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, একটা তরকারি আনিয়েছিলাম। হ্যাঁ, তো এই সবজিগুলো 2 দিন ধরে পড়ে আছে, আজকে তো করে ফেলতেই হবে। তো সেই কারণের জন্য সময় থাকলে আমি এটা টিফিন বক্সে বসিয়ে দিয়ে করতাম, কিন্তু যেহেতু সময় নেই, আবার আমাকে বেরোতে হবে, 2টো চাবি বানাতে যেতে হবে। হ্যাঁ, চাবি বানাতে যেতে হবে, তো সেই কারণের জন্য আমি একটু তড়িঘড়ি করছি, তাড়াতাড়ি
এই খাওয়া দাওয়া মানে রান্না বান্না করে স্নান দান করে নেবো, পুজো আচ্ছা হয়ে গেলে বেরিয়ে যাবো, বেরিয়ে ওই চাবিটা আগে করে আসবো, করে নিয়ে আসবো। দাঁড়া একটুখানা জলটা ধুয়ে দিই, কম আছে এটাকে বসিয়ে দেবো বুঝেছো, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বলেছি এতে নারকেল বাটাও আছে, ওই যে গ্লুকন্ডি নারকেল কুড়াচ্ছে বসে বসে, একটু দেখা দেখি এই যে গ্লুকন্ডি নারকেল কুড়াচ্ছে, নারকেল কুড়ানোর এই অনুভূতিটা কেমন হচ্ছে? হ্যাঁ যেমন হয় তেমন। ভালো লাগে না নারকেল কুড়াতে? আমার তো বেশ ভালো লাগে নারকেল কুড়াতে। হ্যাঁ আমার নারকেল কুড়াতে হেবি ভালো লাগে, কিন্তু নারকেল কোড়াই না। না গো, আমি কোড়াতে বসেছিলাম, দেখতে হেভি ফার্স্ট ক্লাস হয়েছে রে। কি অবস্থা, শাক থেকে পাতাগুলো তুলে দিচ্ছি, এই দেখো দেখতে ফ্যান্টাস্টিক হয়েছে গো, না মা? বেশ ভালো হয়েছে। আর একটুখানি জল দিই বুঝলি, একটুখানি জল দিই, দেখতে হেভি হয়েছে, ঝাক্কাস হয়েছে, ঝাক্কাস। সাদে কেমন হবে সেটাই হচ্ছে ব্যাপার, ভালোই হবে আশা করি। ভেটকি মাছের ফুলকপির তরকারিটা বেশ ভালো হয়, ওই জন্য আমি আর আলু দিয়ে করার ঝুঁকিটা নিলাম না। আমার ফুলকপি নাই, তাচ্ছে এটা দিয়ে করে দিই, ভালো হবে। হেবি সুন্দর দেখতে লাগছে রে, হেবি দারুণ লাগছে না রে বাবু, দেখতে ভালো লাগছে। একটুখানি আমি টেস্ট করে দেখি তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। ভালোই হবে গো, এটা যখন ফুটবে না, এটা এই লাউ পাতাগুলো যখন ফুটবে, এই ফ্লেভারটা এর মধ্যে আসবে, হেভি লাগবে গো, দারুণ লাগবে, ভালো হয়েছে। আচ্ছা এটাকে আমি কম আগুনে বসাবো, কম আগুনে, বুঝলে? এই ছোট আগুনটায় বসাই, এটাতে বসাই, এটাতে থাকো। প্রথমে একটু হিটটা দিয়ে দিয়েছি, তারপর একটু ফুটে গেলেই মানে এটাকে আঁচটা স্টিমে দিয়ে দেবো, ঠিক আছে? আর 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিই, বুঝলাম? 2টো কাঁচা লঙ্কা আমি তুলে নিই, ওটা দিয়ে নারকেলটা দিয়ে কিছু একটা করবো। মুড়ি দিয়েও বুঝতে পারে খেয়ে নিতে পারি, চিনি দিয়ে মুড়ি দিয়ে হেভি লাগবে। আর না হলে কালকে কচুরলতি বা চিংড়ি মাছ যদি পাই, চিংড়ি মাছের মালাইকারি করে দেবো। এটা কিন্তু হেভি টেস্ট হবে বুঝলি? দেখো দেখো লঙ্কাগুলো এখানে এই পাশে পাশে বসিয়ে দিচ্ছি, ফুটছে, ঠিক আছে? হেভি কালার এসেছে। এবার আঁচটাকে একটু কমিয়ে দিই, আস্তে আস্তে একটু ঢেকে দিই, ঠিক আছে? সেদ্ধও হয়ে যাবে মাছটা। চলো আমি পরে আসছি। দেখো মুড়োটা খাও, মুড়ো খেতে ভালোবাসো তো তুমি। ওই যে রান্না হতে হতে এই যে ওই সর্ষে বাটা দিয়ে এই ঝোলটা না খেতে খুব ভালোবাসে। ওই যে তরকারিটা নিয়ে গেছে, ভাতটা তো ফেলেছিল, এই যে খাচ্ছি। দেবো? ভালো হয়েছে? আজকে ম্যাগি করে খাইনি তো, আজকে শুধু চা খেয়েছিল আর কেক খেয়েছিল। ভাতটা আবার 2টো কটা খেয়ে নে, পরে আবার একসাথে সব রান্না হলে পরে আবার খাবো। এই কি হবে না, পেটটা ভর্তি থাকবে, পেটটা ভর্তি থাকলে, কারণ সবাই সকালবেলা কিছু খেয়ে নিলে না, পেটটা ভর্তি থাকে, তারপর তুমি ফাইনাল রান্না হলে ধীরে সুস্থে খাও। আমি খাবো না বাবু, আমি পরোটা খেয়েছি, আমার পেট পুরো ভর্তি, আমি খাবো না। ভর্তি নাই, আমি খাবো না, আমার পেট ভর্তি আছে। দুবারও ভাতে আমি খাবো না, আমার পেট পুরো ভর্তি, আমার অম্বল হয়ে যাবে। আমি আমার পেট ভর্তি আছে বাবু, আমি খাবো না, আমি খেতে পারবো না। তুমি খাও, তুমি মাছ নিয়ে যাও না, মুড়োটা না হলে নিয়ে
অবশ্য মাছ কম আছে তো, 5 পিস মাছ আছে, এমনিতেই দুবেলা পুরোপুরি হবে না, 6 পিস লাগবে, মুড়ে নিয়ে 5 পিসের জন্য খাচ্ছেন। দেবো বলছে মাছ খাবে না, মাছ একটা নিলেই তো হয়, বিকেলে না ডিমের অমলেট করে নেবো। সেই ওদিকে দেখতে গিয়ে বড়িগুলো লাল লাল হয়ে যাবে, বড়িগুলো পুড়ে যাবে, বড়িগুলো তুলে রাখতে হবে। চলো আমি কাজটা করি, পরে রান্না বাকি আছে, একটা পদ। একটা পর বাকি আছে। আচ্ছা, এটা ঢেকে ঢেকে করছি, এটাতে কোনো জল দিইনি, বুঝলি? এই যে লাল শাকের তরকারিটা না, আমি জল দিয়ে গ্যাস কমিয়ে বাড়িয়ে করছি। দেখো একটু তলায় লেগে যাচ্ছে, ওই বারবার তুলতে হবে, তুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। দেখো কি সুন্দর হয়েছে না? এই গ্লুকন্ডি না খালি ঝোল, এটাও বলবে ঝোল। দাঁড়া একটু আমি সামনে আসি, বলছি এটা হোক। হ্যাঁ, গ্লুকন্ডি খালি বলবে ঝোল, এই শাকেরও বলবে ঝোল। একজনা কমেন্ট করেছো যে তোমাদের সব রান্নাতেই ঝোল থাকে, সব রান্নাতেই ঝোল থাকে, কি করবো বলো? গ্লুকন্ডি এর ঝোল ছাড়া গ্লুকন্ডি খেতে পারে না, তো ঝোলটা দরকার। এই শাক নেহাত আমি শুকনো শুকনো শাক অত ঝোল ভালো লাগে না, শুকনো শুকনোই ভালো লাগে, তো সবসময় ঝোল ঝোল ভালো লাগে না, কিন্তু ওর পছন্দ এই শাকটাও পুরো ঝোল হবে। কি করবো, সেই জন্য করতে হয়, না হলে তো আমি দুবেলা চালাতে পারবো না, না তাই না? আমি যদি অল্প কটা ঝোল করি, একবেলাতেই যদি শেষ হয়ে যায়, ওবেলা আমি আবার ওবেলা কে করবে? হ্যাঁ, তো সেই কারণের জন্য একটু ঝোলটা বেশি রাখি, যাতে দুবেলাটা কমপ্লিট হয়ে যায়, ওই কারণের জন্য। বুঝতে পেরেছো? তো এটা শুকনোই করছি, আর এদিকে শুক্তো হবে, শুক্তো তোমাদের বলেছি শুক্তো রান্না হবে। আচ্ছা, এটাকে এবার নামাবো আমি। হ্যাঁ, আর একটু ভাজা ভাজা করি, তারপর পরে নামাবো। দেখো এর উপরে একটু পোস্ত ছড়িয়ে দেবো। দেখো সুন্দর দেখতে লাগছে না? কি সুন্দর কালারফুল লাগছে না? হেভি লাগছে। আমি নুন টেস্ট করে দেখেছি, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগে। পোস্ত বাটার থেকে এর মধ্যে পোস্ত ছড়িয়ে দিলে আমার মনে হয় বেটার স্বাদটা ভালো হবে, ওই জন্য পোস্ত বাটা দিই, ছড়িয়ে দেবো। চলো আমি কাজগুলো করি, এখনো একটা পর রান্না বাকি আছে, এটা রান্না করলে তারপর রান্না করে আমি স্নান ধান করবো। ওদিকে নিচে জিনিসপত্রগুলো পড়ে রয়েছে, ওটা গুছাতে হবে। বাসন কোসন ছেড়ে দেবো, বাসন কোসন গ্লুকন দিতে বলবো, তুমি নেবে না, কারণ বেশি প্রেশার আমি নিতে পারছি না। হ্যাঁ, ওকে ও হাতে হাতে ও করে দেবে বলেছে কালকে, যে আমি তোমার যেটা অসুবিধা হবে আমি সেটা করে দেবো, ও হাতে হাতে করে দেবে। আমি যতটা পারছি ততটা করছি, বাকি ও করে দেবে। হ্যাঁ চলো, রান্না বলে দিচ্ছে, রান্না আমি পারবোই না, কোনো কারণে তোমার মতো রান্না করতে পারবো না, ঠিক আছে? বাকি কাজগুলো তো করে দাও। দেখো এখন এখন কটা বাজে? 1:50। দুটোর মধ্যে সব কাজ মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। দেখো ওভেনপত্র মুছে পরিষ্কার করে রেখেছি। এই কটা বাসন এই যে এখানে আছে, এই সব বাসনগুলো ধুয়ে নিয়েছি আমি। বাবু ওইখানে কড়াইটা আর ইয়েটাই, যে এই বাসনটা ও ধুয়ে দিই, আমি এদিকে এই বাসনটা শুধু মেজে ধুয়ে দিলে হবে। আমি এগুলো সব মুছে নিয়েছি। আর কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই আমি। দেখো এই যে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে শাকের ঘন্ট, লাউ শাকের ঘন্ট। হ্যাঁ, আর হাঁপাচ্ছি জানো, এই যে এটা হচ্ছে ওই ভেটকি, কি জানো, ও ভেটকি কি জানো, ভাপা, ভেটকি ভাপা। আচ্ছা, এই আর এদিকে হচ্ছে শুক্তো, আর নিচে হচ্ছে ভাত, ঠিক আছে? এই রান্না কমপ্লিট আমার, এই রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ওই যে বাসন ওই আছে, কড়াইটা, ওভেনের ইয়েটা রয়েছে, ওভেনের বাসনটা রয়েছে, ওই বাসনটা রয়েছে, ওটা একটুখানা ধুয়ে নাও, ধুয়ে নাও। ব্যাস, ওভেন পত্র সব মুছে দিয়েছি। হ্যাঁ, এবার আমি যাই একটু স্নান করি। স্নান করে মনে হচ্ছে না যে আমি চুপচাপ শুয়ে থাকি,
বেশিটা না কাজ করতে পারছি না, একদম বেশিটা কাজ করতে পারছি না। এই কাজ করতে করতে সকাল থেকে মোটামুটি ঠিক ছিলাম, তারপর বেশিটা কাজ করতে করতে আর মানে পারছি না, মনে হচ্ছে না বালিশের মাথা দিয়ে একটু শুয়ে থাকি, বেশি প্রেশার নিতে পারছি না। ওই করছি, যতটা করছি ততটা বেশি প্রেশার নিতে পারছি না, ওই জন্য হাঁপাচ্ছি। আচ্ছা চল, আমি তাহলে তাদের স্নানটা করে নিই। হ্যাঁ, তুমি কি করছো? এদিকে আসো। কাজ করে করে নেলগুলো ভেঙে যায়, দেখো কত পাতলা নেল, দেখো এই জন্যই এক্সটেনশন করাতে হয়, আবার এক্সটেনশন করাও ঝামেলা। দরকার নেই, ঠিক আছে। কাজ না করলে বাবা কি হাওয়া দিচ্ছে, ও কি হাওয়া দিচ্ছে। তুই এখানে শুলে হবে না বাবা, আমি এখন কাজ করছি, তুই এখন শুয়ে পড়লে হবে? কি করবো আমি? তুমি এখানে বসে থাকো, আমি শোবো। আমি নেট দেখেছো কিরকম বদমাস দেখেছো? আমি একটুখানি দেখো স্নান দান করে দিয়েছি, শ্যাম্পু করেছি, দেখো এইটাই না পুরো সাদা ভ্যাদানি করে দেয়। সত্যি কথা গো, দেখো আমার ফোনে না কি বাজে, দেখো কত বড় ফেসটা আসছে, কত বড় ফেসটা আসছে। রিয়েলিটি এত না 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 না, তুই কিছু করবা না, তুমি দাঁড়াও। রিয়েলিটি কিন্তু এত বড় ফেস আমার নয়। দেখো কি আমাকে ফোনে জঘন্যতম জঘন্য লাগে। এ তো অনেক রোগা, একেবারে মানে অনেক রোগা, এখন তো একটু মোটা হয়েছে, অনেক রোগা, মানে পেটটা ম্যানেজ হয়ে যায়, বাট আমারটা তো ম্যানেজ হয় না। এটাও বড় আসছে মুখটা কিন্তু দেখো, কিন্তু তাও ওটা ম্যানেজ হয়ে যায় যেহেতু অনেকটা রোগা। আর দেখো আমাকে কেমন লাগে, কি ফালতু লাগে। আইফোনেও ভিডিও করলে ঝামেলা হয়ে যায়, আর এতেও ভিডিও করলে ঝামেলা। তোমাকে কিছু করতে হবে না, আমি এখন এটা পড়ছি। এই দেখো নেল পালিশের পুরো গোডাউন নিয়ে বসেছি, এই দেখো, এই দেখো, এই দেখো নেল পালিশ। হ্যাঁ, স্নান ধান হয়ে গেছে, মাথা ঘষে নিয়েছি, এখন বাজে 3:40। আর একটু নেলটাকে না বসে করলে না করা হয় না, জানো তো। নেলটাকে একটু কানা ধারে ধারে কেটে মানে ওই কেমন একটা হয়ে গেছে, ওগুলোকে করে শেপ করে নিয়ে। কি তুমি আগে থেকে দেখেছো কথা বলছো, তোমাদের সাথে আপনি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো তুই তাদের চান কর, তোকে চান কর, এই করে একেবারে নেল পালিশ পরে ঠরে নেবো, না হলে আর পড়া হবে না। আর পায়েরটা না, পায়েরটা এখন আর আজকে আর করবো না, অন্যদিন না, ঠিক আছে। নেলটা শেপ করে নি, আর এই ডান হাতের গুলো কেটে দিচ্ছি, কারণ এই বাসন কোসন মাজা ধোয়া হয় তো, রান্না বাড়ি হয়, এ হয়, ডান হাতে কাজকর্ম না করলে ডান হাতে নেলটা রাখা যায়। যেহেতু কাজকর্ম হয় তো ওই কারণের জন্য না ডান হাতে নেলটা আর রাখবো না, ওই জন্য যেটুকু বড় হয়েছে সেটুকুনি কেটে দিচ্ছি। নেল পালিশটা পরি। আমাকে সত্যি কথাই গো, মানে এই ভিডিওতে এমন বাজে আসে না, ভালো লাগে বলো। টাকা হলে একটা ভালো ফোন নেবো, জানো তো। লোকেরা কালো, সে কত সুন্দর ফিল্টার ইউজ করে তোমার কি সুন্দর বাচ্চা 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 দেখায়, আর আমি দেখো, আমাকে দেখো, সে বুড়ি পদকটা নিয়েই রেখে দিয়েছে। বুড়ি বুড়ি বলে বলে মানে সত্যি সত্যি বুড়ি বানিয়ে দিচ্ছে, সত্যি কথা। এই বুড়ি বুড়ি যারা বলে তারা বলে বুড়ি 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 বলে একটা মানুষকে সবসময় বুড়ি 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 বুড়ি। যারা বলে তাদের ধাপ আছে। তারা অমর, তারা বুড়ি হবে না জানিস, তারা যৌবনের রস মানে যৌবনের যে মানে অমরত্ব যৌবনের যে ওই যে কলসিটা আছে না সেটা পান করেছে। তারা কোনোদিনও বুড়ি হবেও না, মরবেও না। আমাকে বুড়ি বলে। তাদের বুড়ির ধাপ আছে। হ্যাঁ, তাদের বুড়ির ধাপ আছে যারা বলে। বুড়ির ধাপ আছে। ধাপ মানে বুঝলো তো? সেদিনা ফেসবুকে একজন কমেন্ট করেছে, ফেসবুকে দেখলাম নাকি ইনস্টাতে কিছুতে একটা দেখেছি আমি, ঠিক আছে। তো বেশ অনেক কিছু মানে এই বাচ্চা ছেলেটাকে বিয়ে করেছে, মানে এইসব আলতু ফালতু বলেছে। আমাকে মানে বুঝতে পারলো? শোনো না, শোনো, আমি কথাটা বলি না। তারপর আমি না ওর চ্যানেলে গেলাম, মানে ইনস্টাতে মনে হয় যতদূর সম্ভব হতো। তো আমি তো ফেসবুক তো আমি দেখি না, তো তুমি সামলাও। তো ইনস্টাতে আমি তখন ওর চ্যানেলে গেলাম, আমি দেখি তো এই তো আমাকে এত ডায়লগ বাজি মারছে, ওর ফেস খানা দেখি তো কত অপরূপ মানে সুন্দর। তারপর গিয়ে দেখি ও মা,
ও তো আমাকে বুড়ি বলছে, তাহলে ওকে কি লাগছে? এরকমটা হয়, যারা বলে তাদের দেখে আরো অন্যকেও আয়না দেখায়, বলো তো? তাহলে মানুষকে কষ্টদায়ক কথা কখনোই বলতে নেই। কি বলবো, মানুষের আর এত বড় চোথা লিখেছি, এত বড় চোথা, বুঝছো? আমার সত্যি কথা, আমার আগা গোড়াই, জানো তো, আমার না, আমি যখন যখন ধরো আরো 15 বছর 10 বছর বয়স আমার কম ছিল, আমি মানে মানে সবসময় মানে আমি যখন একরকম, তো আমি যখন আমার ছবি যখন, তখন তো এত এই স্মার্টফোন এত এত রমরমা ছিল না, তো ঘরে ঘরে বাচ্চাদের হাতেও স্মার্টফোন, তো এত রমরমা ছিল না। তো তখন ওই সময় তো তোমার ওই ক্যামেরা, মানে ছবি ফটো স্টুডিওতে গিয়ে ছবি তোলার ব্যাপার ছিল, এইসব ছিল। তো ছবি তুললেই না, মানে ফটোটা যখন দেখতাম সুন্দর, বেশ সুন্দর, কিন্তু বয়সটা যেন 10 বছর বেশি। তো যখন কাউকে ধরো ফটোটা দেখাতাম, আর ধরো সামনাসামনি বসে আছে, বলছি এই ফটো দেখে তো তোমাকে মনেই হচ্ছে না, ফটোটা আমি আমার এরকমই, আমার ফটোতে না বয়সটা আমার 10-15 বছর বেশি বাড়িয়ে দেয়, আমার এরকমই। এটা আগাগোড়া জানি না এটা কেন হয়, আমি বুঝতে পারি না। আমি যথেষ্ট চেষ্টা, আমি তো নর্মাল থাকছি, হাসছি, স্মাইল দিচ্ছি, ফটো উঠছে, কিন্তু ফটোতে যদি আমাকে বয়স্ক লাগে আমি কি করতে পারি বলো তো? আমার তো সেটা, আমি কি করবো, আমার হাতে তো নয়। তারপরে তার সাথে যদি আবার এই যে ভিডিও করতে গিয়ে অ্যাঙ্গেল যদি ঠিকঠাক ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি না হয়, তো আরো যাচ্ছে তাই। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? আর কিছুই না। তো আমাকে ওরকমই লাগে, আমাকে যারা যারা সামনে থেকে দেখেছো তারা নিশ্চয়ই জানো, না আমি মোটা, না আমার মুখখানা এতখানা বড়, কিছুই না, কিন্তু একটু অ্যাঙ্গেল যদি এদিক ওদিক হয় তো মানে ভিডিওর পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়, বুঝেছো? আর সবসময় তো আমি অ্যাঙ্গেল সেট করে আমি ভিডিও নিতে পারি না, কারণ কোনো সময় হয়তো গ্লুকন্ডি ধরে দিচ্ছে, কোনো সময় হয়তো ছেলে ধরে দিচ্ছে। আগে কি ছিল, আগে যখন আমি শাড়ি ড্রাপিং এর ভিডিও বানাতাম, তারপর যা যা ভিডিও বানাতাম, কোনোটাই আমার ছেলে ক্যামেরা সেট করে দিত না। তখন তো আর গ্লুকন্ডি ছিল না বা কেউ ছিল না, তখন আমি নিজেই আমার ফোন সেট করতাম, যে কোনো ভাবে হোক, সে বালিশ দিয়ে উঁচু করে হোক, স্ট্যান্ডে রেখে হোক, যে কোনো ভাবে আমি দেখে নিতাম যে অ্যাঙ্গেলটা প্রপার ওয়াইজ আসছে কিনা, ঠিক আছে, ভালো লাগছে কিনা, হ্যাঁ, কারণ এদিক থেকে ওদিক হলেই বিচ্ছিরি লাগবে। তো আমি যথারীতি আমি করতাম, মানে আমার অ্যাঙ্গেল যতদিন ছিল আমি করতাম। এইবার তারপর ওই যে সবসময় অ্যাঙ্গেল দেখা হয় না, আমরা ধর আমি এখন ব্যস্ত হয়ে গেছি, কাজে ব্যস্ত, সংসার মানে মেনলি সংসারে ব্যস্ত হয়ে পড়েছি, সবকিছু মিলিয়ে মিশিয়ে কি হয় না, এবার ভিডিও তো পার ডে আমাকে ইউটিউবে ছাড়তে হবে। কোনো সময় হয়তো গ্লুকন্ডিকে বলছি একটু ক্যামেরাটা ধরে দে, ছেলেকে বলছি একটুখানি ধরে দে। এবার এই সব ক্ষেত্রে কি হয় না, অনেক সময় ওই অ্যাঙ্গেলের একটু এদিক ওদিক হয়ে যায়, তখন একটুখানি বাজে লাগে। এবার এই যে দেখো, যখন আমি বসেছি, বসে এই যে নিচ্ছি, দেখো, তাহলে দূরে যখন আছি ঠিক আছে, যখন সামনে যাচ্ছি দেখো মুখখানা কেমন আসছে, ঠিক আছে। আমি অতটা মোটাও নয়, একদম অতটা মোটা নয়, একদম অতটা মোটা না, ঠিক আছে। আমার ওয়েট মানে ডবল বলে দিলাম, আমার ওয়েট প্রচুর কম, প্রচুর কম, আমি অনেক রোগা, ঠিক আছে। আরো এই যে ডায়েট করে করে পুরো শরীর খানা আরো শেষ করে দিচ্ছি। দেখলে না কালকে ভিডিও, খুব বকা খেয়েছি ছেলের কাছ থেকে, মাথা ফাতা ঘুরে যাচ্ছে, বেশি ডায়েট করলে হবে, শরীর শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখন আর নো ডায়েট চলবে না। তাও আমি সকালবেলা আমি পরোটা খানা খেয়েছি, সেই সকালবেলা কিছু খিদে পাইনি, জানো তো, পরোটাটা খেয়েছি না, পেটটা মনে হচ্ছে না ভার ভার হয়ে যাচ্ছে, জানো তো, গাটা গুলোচ্ছে। তেলের জিনিস না, বাইরে তেলের জিনিস আর আটার পরোটা, মানে আটার ময়দার জিনিস এমনিতেই আমার ডাইজেস্টটা একটু কম হয়। গ্লুকন্ডিও আটার জিনিস খেতে পারে না, ও রুটি খাবেই না, ও ভাত খাবে, রুটি খাবেই না, দরকার হলে মুড়ি খাবে, তো ভাত রুটি খাবেই না, একদম রুটি খাবে না। কোনো সময় যদি ভাতে কম পড়ে যায় বিকেলের দিকে, আবার ভাত রান্না করবো, তো ছেলে আর আমি রুটি খেয়ে নিই, আমার শরীর খারাপ হয়, একটু অম্বল হয়ে গেল হয়, কিন্তু তাও কোনো কোনো সময় খেয়ে নিই। তো আজকে পরোটা খেয়েছি, কালকে আর খাবো না, পেটটা ভার হয়ে রয়েছে। এখন এত বেলা হয়ে গেল, 4টে প্রায় বাজবে, যা খিদেই পায় না। আজকে বাথরুমে অনেকটা সময় লাগিয়ে দিছি আমি, ঝপাং করে, আর খিদেটা পেটে নেই বলে শান্তিতে বসে আছি। খিদে পেটে থাকলে না হয়ে গেছে, 2টো পরোটা
খেয়েছি। দেখো দেখেছো ঢেকুর উঠছে, হয় দেখো ঢেকুর উঠছে মানে প্রচুর জল টানছে, প্রচুর অনেক জল খেয়েছি, অনেক অনেক জল খেয়েছি। তো চলো আমি নেল পালিশটা করে নিই, বুঝছো? নেল পালিশ এগুলোকে আবার উঠাতে হবে, নেল পালিশটা করে নিই। কাজ করছিল তুমি দেখো নি, তুমি তো এইখানেই ছিলা, এখানেই তো তুমি ছিলা। এ দেখো বন্ধুরা, একটা লুঙ্গি পরা মানুষকে দেখো, লুঙ্গি পরে মানুষটা বড় হয়ে গেছে, বারবার ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, যাচ্ছে। আমার নেল পালিশটা পরা হলো না, দেখলে তো? ছেলে শুরু হয়ে গেল, ও শুরু হয়ে গেল, এক্ষুনি খেতে দাও। এই যে কটা বাজে বলো তো? নেল পালিশ পরলে আবার এখন শুকাবে, সময় লাগবে। আমি ধাক আমার নেল পালিশ পরে পরছি, আমি খেতে দিয়ে দিই, তারপর সব কিছু হবে। ভাতটা আগে বাড়ি। তোমরা তো দেখেই নিয়েছো কি কি রান্না হয়েছে, আর একবার দেখে নাও। এই দেখো, এই যে এই রান্না হয়েছে। এই শুক্তোতে কতটা ঝোল ছিল, সব টেনে গেল বাবু। শুক্তোতে কতটা ঝোল ছিল, টেনে গেল। ওই বড়ি দেওয়া না, বড়িটা মানে করে নিয়েছে। চলো ভাতটা বাড়ি। চলো আমরা খাওয়া দাওয়াটা করে নি, পরে আসছি।